ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না। কেমন গুরু কেমন আছো? আরে জিও গুরু। আজকের এই ভিডিওটা তোমরা কেউ স্ক্রিপ্ট করবে না, প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখবে। খুব ইন্টারেস্টিং ভিডিও, আর এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ মজার ছলে নেবে, কেউ সিরিয়াসলি নেবে না। জাস্ট তোমাদের বিনোদন করার উদ্দেশ্যে ভিডিওটি বানানো। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। ঠাকুরমশাই, দীঘায় দ্বিতীয় জগন্নাথ মন্দির হয়েছে, এ বিষয়ে আপনি কিছু বলবেন? কৌশি দ্বিতীয় শ্রীক্ষেত্র কৌশি জায়গায় তৈরি হয়ে পার না, কিংবা কৌশি জগন্নাথ ধাম নাম অনুসারে লেখিপারে, কিন্তু নীতিরে করা বহুত কষ্ট। পিসি, এই ঠাকুরমশাই উড়িয়া ভাষায় কি বললো তুমি বুঝতে পেরেছো? মনে হচ্ছে তুমি বুঝতে পারোনি। আমি না ওনার উড়িয়া ভাষাটাকে ট্রান্সলেট করে দিচ্ছি, বাংলায় বলছি। উনি বলছে দ্বিতীয় জগন্নাথ মন্দির নাকি করা যায় না, আবার তার সাথে সাথে এটাও বলছে নামেও হয়তো জগন্নাথ মন্দির করতে পারবে, কিন্তু তাকে মেনটেন করা নাকি খুবই দুষ্কর। তাই এই বিষয়ে তুমি কিছু বলবে না এই ঠাকুরমশাইকে? কান মোড়া দেওয়া উচিত এদের। একটা ভালো করে মন্দির করলাম, সারা বিশ্বের একরকম আশ্চর্য। হ্যাঁ পিসি, এটা ভালো করে মন্দির করলে সারা বিশ্বর মানুষ আশ্চর্য হয়ে গেছে। আর এনারা কত রকমের কথা বলছে বলো তো কি? একটা ভালো করে মন্দির করলাম, সারা বিশ্বের একরকম আশ্চর্য। আচ্ছা ঠিক আছে। আমার পিসি, দীঘায় জগন্নাথ মন্দিরে প্রবেশ করার কটা দ্বার করেছো? তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। তাহলে পিসি, আমরা উত্তর দিকের দ্বার দিয়ে যদি প্রবেশ করি, রত্নবেদির উপর দিয়ে ভগন্নাথকে দেখতে পাবো। তাহলে কি জগন্নাথকে কি দেখতে পাবো না? রত্নবেদির ওপর ভগন্নাথ, কিন্তু এই সামনে দিয়ে বলছে জয় জগন্নাথ। জগন্নাথଙ୍କର ମନ୍ଦିର ତିଆରି କରିବାଟା ବଡ଼ କଥା ନୁହେଁ, କିନ୍ତୁ ତାକୁ ରୂପ ଦେଲା ପରେ সেই ନୀତିରେ ରହିପାରିବେ ତ? কি বলে? তো মহা মুশকিল ভাই। এই ঠাকুরমশাই বলছে মন্দির করাটা বড় কথা নয়, এই রূপ দেওয়ার পর তাকে ঠিক মতন সেই নীতিতে থাকতে পারবে তো? এই ঠাকুরমশাই এটাই বলছে বেশি। ପ୍ରଥମେ ହେଉଛି ଆଜ୍ଞା ଜଗନ୍ନାଥଙ୍କର ଆହାର, ତାପରେ ଆଚରଣ, ତାପରେ ଉଚ୍ଚାରଣ, ତାପରେ ପ୍ରସାରଣ। দেখো বোঝো অবস্থা। ଚଳୁରେ ଭଗବାନଙ୍କୁ ଦେଖିବେ ଅନ୍ଧାର ଗୋହରୀ ଭିତରେ, ତାପରେ ପ୍ରସାଦ ସେବନ। ସେଠି ଆପଣଙ୍କର ବିଭିନ୍ନ ନୀତି ରହିଛି, 12 ମାସରେ 13 ପର୍ବ। কারা এরা? আমি তো বুঝতেও পারছি। পিসি, এরা হচ্ছে উড়িয়া ঠাকুরমশাই, জগন্নাথ ঠাকুরের বিষয়ে বলছেন। କେମିତି କେଉଁ ଦିନ ପ୍ରଭୁ ଖାଇବେ, ଏକାଦଶୀରେ କ'ଣ ହେବ, ଦ୍ୱାଦଶୀରେ କ'ଣ ହେବ, ପ୍ରତିପଦରେ କ'ଣ ହେବ, ଦ୍ୱିତୀୟାରେ କ'ଣ ହେବ, ପ୍ରଭୁଙ୍କର ଅଣସର ଘର କୋଉଠି ହେବ। আরে নড়া, আমারও পিসি এগুলা সবই জানছন্তি। ও পিসি, তুমি এগুলো জানো না? কি কি নিয়ম কানুন, কিভাবে ভোগ দিতে হবে? একটু ঠাকুরমশাইকে একটু বলে দাও যে তুমি সব জানো। ବ୍ରହ୍ମଗିରି କୋଉଠି ସ୍ଥାପନ କରିବେ, ପୂଜା ଅର୍ଚ୍ଚନା କରାଯିବ, বসুন, এসব আমি জানি। କେମିତି ମହାପ୍ରସାଦ ତିଆରି କରାଯିବ, କେମିତି ଭୋଗ କରାଯିବ, ଆର ସବୁ ବହୁତ ଅଛି। ଆପଣଙ୍କର ଚାର କରିବା ପାଇଁ କରିଛନ୍ତି। পিসি, এই ঠাকুরমশাই কি বললো তুমি শুনলে? বলছে তুমি এই দীঘায় যে মন্দির করেছো জগন্নাথ মন্দির, বলছে তুমি নাকি প্রচার করার জন্য করেছো। তাই একে কিছু বলবে না? তুমি যাও তো, বাড়ি যাও। পিসি, বাড়ি থেকে কিন্তু প্রত্যেকদিন সকালবেলা চণ্ডী পাঠ করে বেরোন। আমাদের পিসি খুব ভালো চণ্ডী পাঠ করতে পারেন। চণ্ডীপাঠ করে তবে কিন্তু বাড়ির থেকে বেরোই, এটা মনে রাখবেন। তোমাদের একটা উড়িয়াতে একটা জগন্নাথের একটা মন্ত্র বলো। দেবদেব জগন্নাথ প্রপন্নাতে বিনাশন ত্রাহিমং পুণ্ডরিকাখ্যপতিতং ভবসাগর সর্বং মে বসমান। এই জগন্নাথ মন্ত্র তো আমাদের পিসি জানে। নায় এই বসুন তো, বসুন বসুন, এসব আমি জানি। পিসি, তুমি একটু চণ্ডী পাঠ শুনিয়ে দাও। চণ্ডীপাঠই একটু হোক। বলবেন হিন্দু ধর্ম নিয়ে আমার সাথে কম্পিটিশন করতে। কেন পিসি হিন্দু ধর্ম নিয়ে কম্পিটিশন করতে? কেন হঠাৎ তুমি এই কথাটা বললে? আমি নিজে হিন্দু নই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী। নো 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 মধুকৈটব বিদ্যা বিবিধাত্রি বরদে নমঃ।
মধু বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী। পিসি ভুলে গেলে নাকি? না না, ভুললে হবে না। হচ্ছে হচ্ছে পিসি, হচ্ছে হচ্ছে হচ্ছে, করো করো করো। চণ্ডমুণ্ড বোধে দেবী চণ্ডমুণ্ড রূপং দেহি জয়ং দেহি। পিসি এটা বাদ দাও, তুমি এক কাজ করো, এর আগে যে আমাদেরকে কালী মন্ত্র পাঠটা শুনিয়েছিলে না, সেই কালী মন্ত্র পাঠটা এই উড়িয়া ঠাকুর মশাইকে একটু শুনিয়ে দাও জব্বস করে। ওটা আসছি। মা দুর্গা, মা কালী, জয় বজরঙ্গবলী, ওম নমঃ শিবায়, গণপতি বাবা মৌরিয়া কালী, জয় মাতা দি। দর্শক বিন্দু একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। কান ধরে উঠবস কর। আমি আবার কি করলাম? আমাকে কানমোলা দেবে বলছো, উঠবোস করতে বলছো পিসি? ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি উঠবোস করবো। আর কান মোলা দেওয়া উচিত এদের। কান ধরে উঠবস কর। কান ধরে উঠবস কর। পিসি এবার তো জানতে পারি আমাকে কেন তুমি কান ধরে উঠবোস করালে, সেটা তো একটু বলো। ভালো করে মন্দির করলাম, সারা বিশ্বের একরকম আশ্চর্য, আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি। আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। দেখো অবস্থা, এ নাকি বলেছে নাকি জগন্নাথ মন্দিরে উড়িষ্যার থেকে নিম কাঠ চুরি করেছে, আর মাঝখান থেকে শুধু শুধু আমি কান ধরে উঠবোস করলাম। কান মোলা দেওয়া উচিত এদের। কান ধরে উঠবস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে। হ্যাঁ পিসি, আমিও একটু একটু এরকম শুনছিলাম, তারা জানি বলা বলি করছিল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে পিসি, ওই যে বিজেপির সজল ঘোষ আর ওদিকে শুভেন্দু অধিকারী, এরা বলা বলি করছিল উড়িষ্যা থেকে নাকি নিম কাঠ চুরি করে এনে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। ও তৃণমূল সব চুরি করেছে, নিম কাঠও চুরি করেছে। হ্যাঁ, এবার সুযোগ পেলে আস্ত নিম গাছও চুরি করবে। তোবা তোবা তোবা। শ্রী জগন্নাথ দেবের নামে নিম কাঠটাও চুরি করালো উড়িষ্যা থেকে। দাদা আপনি কি বলবেন বলছিলেন, বলুন। ভোট তৃণমূলকেই দেবো। কেন? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। কান মোলা দেওয়া উচিত এদের। কান ধরে উঠবস কর। বিড়ু, তবে আমি এখানে একটা কথা বলি, এই অভিযোগটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা ছিল, আমাদের পিসিকে বদনাম করার জন্য। আমাদের পিসি এত সুন্দর একটা দীঘায় জগন্নাথ মন্দির করেছে, কি করে পিসিকে বদনাম করবে না? কান ধরে উঠবস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে। ঠিকই তো, চাকরি, কয়লা, গরু, বালি থাকতে নিমকাঠ কেন চুরি করতে যাবে? আমরা সকলেই বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস এতটাই সৎ। নিমকাঠ কি জিনিস, চন্দন কাঠ কি জিনিস, নিম পাতা চুরি করলেও আমরা কেউ বিশ্বাস করব না। দেখো বোঝো অবস্থা। বিড়ু, আমি মনে করি আমাদের পিসির উপরে যে মিথ্যা অভিযোগটা করা হয়েছে আর যারা করেছে তাদের উপরে লিগালি অ্যাকশন নেওয়া উচিত। মুখে ঝামা ঘষেছে তো, যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি, তাহলে আমার বদনাম করলেন কেন? এর জন্য কত ফাইন হওয়া উচিত? আমি কি করে বলবো কত টাকা ফাইন হওয়া উচিত? তুমি একটা ঠিক করো কত ফাইন করা যায়। কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে এই ধরনের একটা অভিযোগ করেছে, নিম কাঠ চুরি করে জগন্নাথ মন্দির করেছে। আমাদের বাংলার জন্য একটা কত লজ্জাজনক ব্যাপার, আমাদের নিজেদের কাছে কতটা খারাপ লাগছে যে আমাদের পিসিকে এই ধরনের অভিযোগ করেছে। কান মোলা দেওয়া উচিত এদের। কান ধরে উঠবস কর। আপনারা ভেবেছেনটা কি ভেবেছেনটা কি বলুন তো? তৃণমূল কংগ্রেস শিকারী নাকি যে মন্দির করতে গেলে চুরি করতে হবে, পকেটমারি করতে হবে, নিম কাঠ চুরি করতে হবে? আমরা অত ভিখিরি নই, আর আমরা পকেট মার নই, আর আমরা পকেট মারও নই, আর যোদ্ধারও নই। আমরা মানুষের পাহারাদার। আমরা চুরি করি না, আমরা মানুষকে সাহায্য করি। এটা মাথায় রাখবেন। কি বলুন। কেন? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো।
একটা ভালো করে মন্দির করলাম, সারা বিশ্বের একরকম আশ্চর্য, আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি। মুর্শিদাবাদে হিন্দু নির্যাতন তো হোক না, আর অন্যদিকে 26,000 চাকরি বাতিল হয়েছে, হোক না। আর রাস্তায় শিক্ষিত যুবক যুবতীরা ধর্নায় বসে আছে, হোক না। আর অন্যদিকে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন। আমাদের এদিকে বাংলার মানুষ কি বলছে একবার দেখুন। থেকে ওটাই মমতা ব্যানার্জির মুখটাই আগে দেখি, কেন দিদি আমাদের চিন্তা করে, মমতা ব্যানার্জি আমাদের ভগবান। আশা করি আপনারা সায়নিধিকে সকলেই চেনেন। উনি কিন্তু খুব সুন্দর গান করেন স্টেজে উঠে। চিনতে পারলেন না তো? আমাদের তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ, উনি বলেছিলেন রাম মন্দির হলে নাকি মন্দিরের বাইরে যুবকদেরকে বাটি নিয়ে বসতে হবে। আগে থালা বাসন বাজিয়েছিলেন করোনার সময়, মনে আছে? ঢাং ঢাং করে। এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে। পেট যদি খালি থাকে না মা, ভগবানের নাম ডেকেও তখন মনে শান্তি আসবে না। দিদি, আপনি কথাটা কিন্তু খুব ঠিক বলেছেন। খালি পেটে রাম মন্দিরে অত দূরে বাটি নিয়ে যাওয়াটা কিন্তু খুবই কষ্ট। কাছাকাছি হলে না একটু ভালো হয়। মন্দির বানান, প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান, কিন্তু তার সঙ্গে ভারতবাসীর এমন ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে। সেই জন্য মন্দিরগুলো বানাচ্ছেন, যে কাজ তো দিতে পারছি না। নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি, নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বেশ বেশ, এবার ভালোই হলো। বাড়ির কাছাকাছি বাটি নিয়ে আর বেশি দূরে যেতে হবে না। যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি। রাম মন্দির হলে নাকি যুবক সমাজদেরকে মন্দিরের বাইরে বাটি নিয়ে নাকি বসতে হতে পারে। আর দীঘায় জগন্নাথ মন্দির হওয়াতে তাহলে কি ওখানে সরকারি চাকরিহারাদের কি জয়েনিং লেটার পাওয়া যাবে? মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে। বুড়ু, তোমরা যতই যাই বলো না কেন, আমাদের সায়নিধি বেকার যুবকদেরকে নিয়ে কিন্তু প্রচণ্ড ভাবেন যে বেকার যুবকেরা রাম মন্দির বাটি নিয়ে যাবে। তাই বাড়ির পেছনে একটা ব্যবস্থা করে দিলেন, এখানেই তাহলে আমরা চলে যাব বাটি নিয়ে। কি বলো তোমরা? মারো হামকো, মারো হামকো, জিন্দা মত ছোড়ো সালো। জয় জগন্নাথ। দীঘায় জগন্নাথ মন্দির হওয়া নিয়ে তৃণমূলের সমর্থকেরা প্রচণ্ড উৎসাহিত। তার সাথে সাথে আমরাও উৎসাহিত, আমরাও খুব আনন্দিত যে আমাদের বাড়ির কাছাকাছি একটা দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে। অনেকেই হয়তো পুরীতে যেতে পারেন না, অনেক গরিব মানুষেরা, তাদের জন্য খুব ভালোই হয়েছে। কিন্তু যখন বাংলাদেশে এক জগন্নাথ মন্দির ভেঙে দেওয়া হয়, গুড়িয়ে দেওয়া হয়, তখন ভিডিও চালাতে ফেক নিউজ কে বলেছে? ফেক নিউজ কে বলতে পারে? দেখুন, কে চ্যালেঞ্জ নেবে? এটা ফেক নিউজ। জগন্নাথ দেবের মূর্তি জ্বালিয়ে দেওয়া হচ্ছে দীঘায় বসে। আপনি বলে দিলেন বাংলাদেশে অনেক ফেক ভিডিও বেরোচ্ছে। রিপাবলিক বাংলা একটাও ফেক ভিডিও, ফেক নিউজ দেখায়নি, বলেনি। দেখুন আমি নামহট্টের জগন্নাথ মূর্তি কি করে ভাঙা হয়ে। চট্টগ্রামে একটি মন্দিরে আগুন লাগানোর ছবি সামনে এসেছে। বাংলাদেশে জগন্নাথ মন্দির ভেঙে গুড়িয়ে দিল, আর এই তৃণমূলের সমর্থকেরা তার কোনো প্রতিবাদ করলেন না। তখন তারা চুপচাপ করে দৃশ্য দেখলেন। मेरा नाम शमशेर सिंह है। সো গাইস, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।